সর্বপ্রথম যে মাযহাবটি প্রতিষ্ঠা লাভ করেছে সেটি হচ্ছে হানাফি মাযহাব এবং সেটি ইরাকে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা জানি যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা, তখন 16 হিজরিতে তিনি ইরাক জয় করেন। তখন ইরাকের কুফা নগরীকে তিনি মুসলিম উম্মার একটি প্রাদেশিক শহর, প্রশাসনিক শহর হিসেবে তিনি ঘোষণা দেন এবং সেই কুফা নগরীতে যে মুসলিম উম্মা আছে তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মদিনা থেকে অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর কুফাতে তিনি প্রেরণ করেন এবং তিনি বলেন যে আপনি কুফায় যে দিন প্রচার করেন। উমরে ফারুকের নির্দেশনা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফায় চলে গেলেন। দীর্ঘদিন তিনি কুফার অধিবাসীদেরকে কোরআন সুন্নাহর বাণী তিনি প্রচার করলেন। ওনার ইন্তেকালের পরে এই দায়িত্ব চলে আসে ওনার ছাত্র আলকামা রহিমাহুল্লাহর উপর। তিনি তখন কুফাতে কোরআন সুন্নাহর তালিম, তাদরিস, টিচিং এই কাজটা করতেন। আলকামা আলাইহি রাহমা ওনার মৃত্যুর পরে ওনার ছাত্র ইব্রাহিম নাখাই, ওনারা সবাই তাবিঈ ছিলেন। উনি এই পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং তিনি কুফাতে কোরআন সুন্নাহর এই তালিম, তালকিন এবং তাদরিসের কাজ তিনি করতে আরম্ভ করেন। ইব্রাহিম নাখাইয়ের ইন্তেকালের পরে ওনার ছাত্র হাম্মাদ ইবনে আবি সুলাইমান, উনি সেখানে তাদরিস, টিচিং এবং কোরআন সুন্নাহর দাওয়াতের কাজ করতেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান 120 হিজরিতে ইন্তেকাল করেন এবং ওনার ইন্তেকালের পরে ওনার সবচাইতে যোগ্য ছাত্র ইমাম আবু হানিফা আলাইহি রাহমা 120 হিজরিতে কুফা নগরীতে ইসলাম প্রচারের দায়িত্ব ইমাম আবু হানিফার কাঁধে চলে আসে। উনি অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন। 120 হিজরিতে যখন ইমাম আবু হানিফার কাছে এই দায়িত্ব চলে আসে, উনি বেসিক্যালি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন। ফলে 120 হিজরিতে ওনার বয়স তখন দাঁড়ায় 40 বছর। অর্থাৎ 40 বছর বয়সে তিনি কুফা নগরীর ইসলাম প্রচারের যে গুরু দায়ভার, এটা তিনি নিজের কাঁধে তুলে নেন এবং তিনি দায়িত্ব পেয়ে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত তখন তিনি নিয়েছিলেন। এবং আপনারা জানেন তখন ইসলাম খুব বেশি স্প্রেড হচ্ছিল, দলে দলে মুসলমানরা, লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছিল এবং নতুন নতুন অনেক ইস্যু, নতুন নতুন অনেক কন্টেম্পোরারি মাসআলা তখন আসছিল, যেটি আগে ছিল না। তখন ইমাম আল আযম আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার মেধাবী ছাত্রদেরকে নিয়ে 40 জনের একটা প্যানেল করেন, একটা ফিক একাডেমি করেন এবং যত নতুন মাসালা আসতো উনি ছাত্রদের মাঝে মাসালাটাকে ছেড়ে দিতেন। ছাত্ররা অনেক ধরনের ডিসকাশন করে, আর্গুমেন্ট দিয়ে একটা পর্যায়ে যখন এটার উত্তরে পৌঁছতেন, তখন এই উত্তরটা ইমামে আজম আবু হানিফার কাছে দেয়া হতো। পরে ফাইনালি সবার কথা শুনে উনি ওইটার উপর জাজমেন্ট দিতেন, লিগ্যাল অপিনিয়ন দিতেন, সলিউশন দিতেন। এবং উনি কিভাবে সলিউশন দিচ্ছেন, কিভাবে কোরআন সুন্নাহ থেকে মাসআলাগুলো ইস্তেমবাদ করছেন, এগুলো ওনার ছাত্র মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম জুফার, ওনারা এগুলো লিপিবদ্ধ করতে আরম্ভ করলেন। কোন রুলস অ্যান্ড রেগুলেশন, কোন উসুল, কোন মেথড এবং কাওয়ায়েদের ভিত্তিতে উনি কোরআন সুন্নাহ থেকে এই মাসআলাগুলো ইস্তেমবাদ করেন। এগুলো যখন লিপিবদ্ধ করা হলো, তখন ওনার এই প্রক্রিয়া, কোরআন সুন্নাহ থেকে মাসআলা ইস্তেমবাদ করার প্রক্রিয়ায় বিধিবিধানগুলো মানুষের মাঝে খুব বেশি সমাদৃত হতে শুরু করলো এবং এই কর্মযজ্ঞের মধ্য দিয়ে বেসিক্যালি উনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠা করেন। ঠিক একই সময়ে ওই সময় মদিনাতে আরেকটি মাযহাবের প্রতিষ্ঠা ঘটে, যেটি ইমাম মালিক রাহিমাহুল্লাহর নেতৃত্বে গঠিত হয়। তাহলে আমরা বলতে পারি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক সময়ের ছিলেন। 93 হিজরিতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন। ফলে মদিনা কেন্দ্রিক উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে উমর, ওনারা যেই ইলম বা ফিক প্রচার করেছেন সেটা সাঈদ ইবনে মুসাইয়েবের থ্রুতে, নাফে মাওলা ইবনে উমর ওনার থ্রুতে ইমাম মালিক সেগুলো কালেক্ট করেন এবং তিনি একটি সহিহ হাদিসের গ্রন্থ লিখেন মদিনাতে, যেটাকে মুয়াত্তা মালিক বলে পরিচিত। আমরা জানি যে বর্তমানে কালামে পাকের পরে, অর্থাৎ কোরআনুল কারীমের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ বলা হয় সহিহ বুখারীকে, অর্থাৎ বুখারী শরীফকে। কিন্তু ইমাম বুখারী লেখার আগে যেই গ্রন্থটাকে কোরআনের পরে সবচেয়ে বেশি সহিহ হিসেবে ধরা হতো, সেটা হচ্ছে ইমাম মালিকের লেখা মুয়াত্তা ইবনে মালিককে। উনি মসজিদে নববীতে বসে সেখানে দার্স দিতেন। উনারও অনেক ছাত্র, শাগরিদ, অনুসারী, ফলোয়ার মদিনা কেন্দ্রিক গড়ে ওঠে এবং উনি যে রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায় কোরআন সুন্নাহর মাসালাগুলো ইস্তেমবাদ করতেন, সেটার আলোকে উনি একটি মাযহাব প্রতিষ্ঠা করেন, সেটাকে বলা হয় মালিকি মাযহাব, যেটাকে মাদ্রাসাতু আহলিল হাদিস বলে
আর ইমাম আবু হানিফার মাযহাবকে বেসিক্যালি মাদ্রাসাতু আহলির রায় বলে। তাহলে সংক্ষেপে যদি আমরা এভাবে বলি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক ছিলেন। ইমাম আবু হানিফা ইরাক কেন্দ্রিক ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জ্ঞান ওনার ছাত্রদের থ্রুতে ওনার হাতে এসেছে সেটার উপর বেস করে ইরাকে তিনি হানাফি মাযহাব প্রতিষ্ঠা করেন। একই সময়ে মদিনাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি মালিকি মাযহাব প্রতিষ্ঠা করেন। তাহলে এইভাবে বেসিক্যালি হানাফি মাযহাব এবং মালিকি মাযহাবের সূচনা বা গোড়াপত্তন হয়েছে। ইমাম মালিকের পরে ইমাম মালিকের ছাত্র ইমাম শাফিঈ, যে বছর ইমাম আবু হানিফা ইন্তেকাল করেন 150 হিজরিতে, ঠিক সেই বছর ইমাম শাফিঈ জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের গাজাতে। সেখান থেকে ওনার মা ওনাকে মক্কায় নিয়ে আসেন। মক্কা থেকে মদিনাতে ইমাম মালিকের কাছে তিনি পড়াশোনা করেন। পরবর্তীতে বাগদাদে ইমাম আবু হানিফার ছাত্র মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির কাছে পড়াশোনা করেন। এভাবে তিনিও অনেক বড় একজন স্কলার হয়ে ওঠেন। তিনি হানাফি মাযহাবের দ্বারা প্রভাবিত হয়ে প্রথমত বাগদাদে তিনি জ্ঞান চর্চা এবং জ্ঞান বিতরণ করেন। পরবর্তীতে তিনি যখন মিশরে চলে যান, সেখানে যে তিনি যত মাসআলা ইমাম আবু হানিফা কীভাবে বলেছেন এবং ওনার সরাসরি শিক্ষক ইমাম মালিক কীভাবে বলেছেন, এগুলোকে থরলি ইনভেস্টিগেট করে উনি নিজে আবার একটি মাযহাব প্রতিষ্ঠা করেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায়। ফলে 3 নম্বর মাযহাবের গোড়াপত্তন হলো ইমাম শাফির মাযহাব, যেটা মিশরে। ওনার কবরও মিশরে অবস্থিত। আমি নিজেও ইমাম শাফির কবর জিয়ারত করেছি মিশরে। আর ইমাম আবু হানিফার কবর হচ্ছে কুফাতে। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহর কবর হচ্ছে মাকবারতুল বাকিয়ায়, অর্থাৎ মসজিদে নববীর পাশে যে কবরস্থান, সেখানে ওনাকে দাফন করা হয়েছে। তাহলে আমরা পেলাম যে শুরুতে ইরাক কেন্দ্রিক হানাফি মাযহাবের গোড়াপত্তন হলো, মদিনা কেন্দ্রিক মালিকি মাযহাবের গোড়াপত্তন হলো এবং মিশর কেন্দ্রিক ইমাম শাফি মাযহাবের গোড়াপত্তন হলো। সর্বশেষে যে 4 নম্বর মাযহাবটি আছে সেটি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বালের মাযহাব। উনি অনেক বড় একজন ইমাম ছিলেন। উনি ইমাম শাফির সরাসরি ছাত্র ছিলেন এবং তিনি মুসনাদে আহমদ ইবনে হাম্বাল নামে একটি হাদিসের গ্রন্থ রচনা করেছেন, যেটি হাদিসের একক গ্রন্থ হিসেবে সবচাইতে বড় হাদিসের কালেকশন। উনি বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন, ইমাম শাফিঈর সরাসরি ছাত্র। সর্বশেষে উনি আগের 3টি মাযহাবকে গবেষণা করে এবং নতুনভাবে ওনার গবেষণার যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোর আলোকে উনি সর্বশেষ লেটেস্ট মাযহাবকে প্রতিষ্ঠা করলেন, সেটাকে হাম্বলি মাযহাব বলা হয়। এইভাবেই বেসিকলি মাযহাবের গোড়াপত্তন হয়। প্রথমে ইমাম আবু হানিফা হচ্ছেন এটার পায়োনিয়ার, তারপর ইমাম মালিকের নেতৃত্বে মালিকি মাযহাব, ইমাম শাফিঈর নেতৃত্বে শাফিঈ মাযহাব এবং সর্বশেষে ইমাম আহমদ ইবনে হাম্বালের নেতৃত্বে হাম্বলি মাযহাবের গোড়াপত্তন হয়। এভাবেই 4টি মাযহাব গোটা বিশ্বে প্রসিদ্ধি লাভ করে এবং তালাক্কাতিল উম্মাহ হাযিহিল মাযাহিব আল আরবাআতা বিল কবুল ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা। গোটা বিশ্বের মুসলমানরা এই 4টি মাযহাবকে অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করে, কারণ গোটা বিশ্বের স্কলাররা ওনারা দেখেছেন যে এই 4 মাযহাবের 4 জন যে ইমাম ওনারা ছিলেন অত্যন্ত মুখলিস লোক। ইখলাসের মানদণ্ডে ওনারা উত্তীর্ণ ছিলেন। ইলমি যোগ্যতা ছিল অনেক বেশি পরিশ্রম করে ওনারা এমনভাবে কোরআন সুন্নাহ থেকে এই মাসআলাগুলো, লিগ্যাল অপিনিয়নগুলো বের করেছে, যেটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। এবং ওনাদের এই কাজের মধ্য দিয়ে গোটা বিশ্বের মুসলিম উম্মার হৃদয়ে মণিকোঠায় ওনারা স্থান করে নিয়েছে। ফলে গোটা বিশ্বের আপনি মুসলিম রাষ্ট্রগুলোর দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সবাই এই 4টি মাযহাবের কোনো না কোনো একটি মাযহাবকে ওনারা গ্রহণ করেছেন। আমাদের বাংলাদেশে হানাফি মাযহাবের প্রচলন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, তারপর চীনের যে অংশে মুসলমানরা থাকে এবং রাশিয়ার যে অংশগুলো ভাগ হয়ে আলাদা আলাদা দেশ হয়েছে, যেমন তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই সবগুলো দেশ এবং ইউরোপের কিছু দেশে হানাফি মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে। গোটা বিশ্বে যত মুসলমান আছে তাদের 1/3 হচ্ছে হানাফি মাযহাবের ফলোয়ার। এর অন্যতম কারণ হচ্ছে সর্বশেষ যে আমাদের আল খিলাফা আল ইসলামিয়া বা ইসলামী খেলাফত ছিল, সেটা ছিল উসমানী খেলাফত এবং ওনারা ওনাদের উসমানী খেলাফত প্রায় 600 বছর ব্যাপী শাসন করেছেন এবং ওনারা হানাফি মাযহাবের উপর প্রতিষ্ঠা ছিলেন। ফলে ওনাদের প্যাট্রনে এই হানাফি মাযহাবের প্রচার প্রসার গোটা বিশ্বব্যাপী এত বেড়েছে। আমরা যদি পরবর্তীতে মালিকি মাযহাবের দিকে খেয়াল করি, নর্থ আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে সেখানে মালিকি মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে। কুয়েতে, বাহরাইনে, দুবাইতে এবং সৌদি আরবের কিছু অঞ্চলে মালিকি মাযহাবের অনুসারী গড়ে উঠেছে। শাফি মাযহাবের কথা যদি আমরা বলি, মিশরে সেটা
আমরা দেখি যে মিশরের শাফি মাযহাবকে ফলো করা হয়, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, শ্রীলঙ্কাতে, ইথিওপিয়া, সোমালিয়া এবং ইয়ামানে এই শাফি মাযহাবের অনুসারীদেরকে আমরা পাবো। সবশেষে যদি হাম্বলি মাযহাবের কথা বলি তাহলে আমরা দেখব যে সৌদি আরবের অধিকাংশ মানুষ হাম্বলি মাযহাবের অনুসারী, কাতারের লোকেরা হাম্বলি মাযহাবকে অনুসরণ করে, দুবাইয়ের কিছু স্টেটে। এইভাবে গোটা বিশ্বের মুসলমানেরা এই 4টি মাযহাবকে গ্রহণ করেছে। এবং এই 4 জন মাযহাবের যে ইমাম, ওনাদের সম্পর্কের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে ওনারা তো একে অপরের ছাত্র ছিলেন। ইমাম মালিক আলাইহি রাহমা, ওনার সরাসরি ছাত্র ছিলেন ইমাম শাফিঈ। ইমাম শাফিঈর সরাসরি ছাত্র ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের সরাসরি ছাত্র ছিলেন বেসিকলি ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ সিজিস্তানি। সো ওনাদের মধ্যে সম্পর্কটা ছিল অত্যন্ত প্রগাঢ়, অত্যন্ত আন্তরিকতার সম্পর্ক, ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক। ওনারা একে অন্যের শুভাকাঙ্ক্ষী ছিলেন, একে অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন। এবং ওনারা যে কতটা বেশি উদার ছিলেন, ব্রড মাইন্ডেড ছিলেন, এটা আমরা ছোট্ট একটি ঘটনা থেকে বুঝতে পারবো। ইমাম শাফিঈ যখন একবার কুফাতে যান ভ্রমণ করতে, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির আপ্যায়নে বা নিমন্ত্রণে তিনি যখন যান, তিনি বললেন যে আমি ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করলেন। পাশে এক মসজিদে উনি যখন নামাজ পড়ছিলেন, আমরা জানি যে ইমাম শাফিঈ উনি রফউল ইয়াদাইনকে সমর্থন করেন। ওনার মাযহাবে রুকু থেকে ওঠার সময় এরকম হাত উঠানো, সিজদায় যাওয়ার আগে হাত উঠানো, সিজদা থেকে উঠে হাত উঠানো, এটাকে আরবিতে বলা হয় রফউল ইয়াদাইন। এটা হানাফি মাযহাবে নেই। আমরা যখন হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী সালাত আদায় করি আমরা এভাবে হাত উঠাই না বারবার, কিন্তু ইমাম শাফিঈ সালাত আদায় করার সময় রফউল ইয়াদাইন করতেন। এটা ছিল ওনার মাযহাব। কিন্তু কুফাতে ইমাম আবু হানিফার কবরের পাশে কোন এক মসজিদে উনি যখন নামাজ পড়ছিলেন, উনি সেখানে এই রফউল ইয়াদাইনকে স্কিপ করলেন, তরক করলেন। উনি এটা করছিলেন না। রফউল ইয়াদাইন না করেই উনি হানাফি মাযহাবের মতো করে নামাজ পড়ছিলেন। সবাই তো অবাক, এত বড় ইমাম শাফিঈ, যার ব্যক্তিগত অভিমত হচ্ছে সালাতে এরকম রফউল ইয়াদাইন করতে হবে, এটা সুন্নাহ, কিন্তু উনি এটা না করে কেন আজকে এভাবে নামাজ পড়ছেন? নামাজ শেষে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি জিজ্ঞেস করলেন যে আপনি কি আপনার রফউল ইয়াদাইনের যে অভিমত এটা থেকে সরে এসেছেন? আপনি কি ইমাম আজম আবু হানিফার যে মতামত ওই মতামতে চলে এসেছেন? উনি বললেন না, আমি আমার মতামত থেকে সরে আসিনি, আমার মতামত আগে যেটা ছিল সেটাই আছে। আমি ইহতিরামান লি আবি হানিফা, ইমাম আবু হানিফাকে সম্মান দেখানোর জন্য, যেহেতু পাশেই ওনার কবর, আমি ওনার এলাকা ভিজিট করতে এসেছি, তাই সম্মানার্থে আমার মতামতকে আমি এখানে স্কিপ করে ওনার মতামত অনুযায়ী সালাত আদায় করেছি। আল্লাহু আকবার কাবীরা। তার মানে কতটা উদার মানসিকতার ওনারা ছিলেন। মাযহাবের ইমামগণ এক একজন কত ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন, কিন্তু আমরা ওনার অনুসারীরা সামান্য ছোট ছোট বিষয় নিয়ে, যেগুলো দিনের মৌলিক বিষয় তো মাযহাবের মধ্যে কোনো পার্থক্য নেই, ফুরুআত যেগুলো অমৌলিক ছোটখাটো বিষয়ের পার্থক্য নিয়ে আমরা একে অপরকে বাতিল বলে ঘোষণা দিয়ে দিই, কাফের বলে ঘোষণা দিয়ে দিই, ইসলাম থেকে খারিজ করে দিই, যেটি মোটেও কাম্য নয়। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা মাযহাব নিয়ে, আমাদের সমাজে যে প্রচলিত বাড়াবাড়ি, এগুলো নিয়ে কিছু কথা বলবো। আহলে সুন্নাতুল জামায়াতের আকীদা হচ্ছে নবীরা হচ্ছে মাসুম, ওনারা কোনো ভুল করেননি, কোনো পাপ করেননি। তো আমরা শুধু নবীদের ক্ষেত্রেই এই মাসুম কথাটি যুক্ত করি, এবং সাহাবারা ওনারা হচ্ছেন মাহফুজ, ওনাদেরকে আল্লাহ বড় ধরনের কবিরা গুনাহ থেকে হেফাজত করেছেন, একটি দুইটি স্পেশাল কেস ছাড়া। আর মাযহাবের যে 4 জন ইমাম আছে ওনাদেরকে আমরা মাসুম মনে করি না। ওনারা ভুল থেকে মাসুম নন, নিষ্পাপ নন। ওনাদের গবেষণা করতে যে ভুল হয়ে যেতে পারে, তবে আমরা ওনাদের এই গবেষণাকে এপ্রিসিয়েট করি। নাহনু নুহিব্বুহুম ওয়া নাহতারিমুহুম ওয়া লা নুকদ্দিসুহুম, আমরা ওনাদেরকে ভালোবাসি, ওনাদেরকে রেসপেক্ট করি, হৃদয়ের গহীন থেকে তাদের জন্য আমাদের ভালোবাসা আছে। ওনারা মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, কিন্তু আমরা মাযহাবকে দ্বীন মনে করব না। ওয়ালা নাজআলু মাযহাবাহুম দীনান, ওনাদের যে মাযহাব মতামত এটাকে আমরা দ্বীন মনে করি না। বাল নাজআলু মাযহাবাহুম ওয়াসিলাতান লিফাহমিদ দ্বীন, আল্লাহর দ্বীনকে বোঝার জন্য এটাকে একটা মাধ্যম বা ওয়াসিলা আমরা মনে করি। 4 জন মাযহাবের বড় বড় ইমাম, ওনারা মুজতাহিদ ছিলেন, মানে গবেষক ছিলেন। আর আল মুজতাহিদু ইউসিবু ওয়া ইউখতি, যারা ইজতিহাদ করেন ওনারা সঠিকও করেন এবং মাঝে মাঝে ভুলও করেন, যেহেতু ওনারা মানুষ ছিলেন। সো ওনারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না। আর মুস্তাহিদদের ক্ষেত্রে কথা হচ্ছে যে মুস্তাহিদরা যদি ভুল করে তাহলে ওনাদেরকে একটি সওয়াব দেওয়া হয়, রিওয়ার্ড দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয়।
আর যদি শুদ্ধ করে তাহলে ডবল রিওয়ার্ড দেওয়া হয়, মানে ডবল প্রতিদান বা সওয়াব ওনারা পান। আর যদি ওনারা ভুল করে থাকেন তাহলে কোনো গুনাহ হয় না, বরং একই সওয়াব ওনারা পান। সো মুস্তাহিদ হিসেবে ওনাদের ভুল থাকাটা এটা অসম্ভব কিছু নয়, বরং প্রতিটি মাযহাবেই এমন কিছু মতামত রয়েছে যেগুলোর ব্যাপারে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে। কোনো মাযহাব বা কোনো মতামতই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। এবং এজন্য ইমাম শাফি বলতেন যে রই সওয়াবুন ইয়াহতামিলুল খাতা, আমার যেটা মতামত এটাকে আমি শুদ্ধ মনে করি, তবে এটা ভুলও হতে পারে। আবার ওয়া রয়ু গায়রি খাতাউন ইয়াহতামিলুস সওয়াব, অন্য ব্যক্তি এই ব্যাপারে যে মতামত দিয়েছে সেটাকে আমি ভুল মনে করি, আমি পার্সোনালি ভুল মনে করি, কিন্তু সেটাও শুদ্ধ হতে পারে। সো ওনারা যদি ভুলও করে থাকেন এজন্য ওনারা জাযা পাবেন। তাই কোনো বিষয়ের দলিলের ভিত্তিতে যদি কোনো আলেম নিজ মাযহাবের সাথে ভিন্ন মত পোষণ করে, তখন তাকে আসলে বাতিল, গোমরা এগুলো বলা যাবে না, যেহেতু উনি দলিলের ভিত্তিতে অন্য একটা মতামত গ্রহণ করেছেন। যদিও আমরা হানাফি মাযহাবের, কিন্তু দলিলের ভিত্তিতে যদি আমরা কখনো পরিস্থিতির আলোকে অন্য কোনো মাযহাব বা মতামতকে গ্রহণ করে নেই, তাহলে কিন্তু আমাদের হানাফি মাযহাব কাটা যায় না। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে হানাফি মাযহাবে আসরের ওয়াক্ত শুরু হয় অনেক দেরিতে, সেই হিসেবে শাফি মাযহাবে, হাম্বলি মাযহাবে অনেক আগে শুরু হয়ে যায়। হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে কোনো বস্তু মাটিতে গেড়ে দিলে দুপুরবেলা এটার মূল ছায়ার পরে যদি ডবল ছায়া পরিমাণ যখন দেখা যাবে তখন আসরের রক্ত শুরু হয়। অন্য মাযহাব অনুযায়ী মূল ছায়া ছাড়া একটা ছায়া যদি পাওয়া যায় আসর রক্ত শুরু হয়। লেটস সে আমরা এভাবে বলতে পারি যে মাগরিবের 1 ঘন্টা আগে হানাফি মাযহাব অনুযায়ী আসরের রক্ত শুরু হয়, শাফি বা হাম্বলি মাযহাবে প্রায় 2 ঘন্টা আগে আসরের রক্ত শুরু হয়। ফলে আমরা যখন সৌদি আরবে যাই, হজ উমরা করতে যাই, তখন মসজিদুল হারামে বা মসজিদে নববীতে বা সৌদি আরবের যে কোনো মসজিদে আসরের আজান কিন্তু শাফি মাযহাবের ওয়াক্ত অনুযায়ী হয়। এবং শাফি মাযহাবের অভিমত অনুযায়ী যখন আসরের ওয়াক্ত হয়, আজান হওয়ার সাথে সাথে কিন্তু আমরা মসজিদে যে শাফি ওয়াক্তে আসরের সালাত পড়ি, আমরা কিন্তু হানাফি ওয়াক্তে আসরের সালাত পড়ি না। তাই বলে আমাদের ওই সালাত কাটা যাবে, ওই সালাত আদায় হবে না, এমনকি আমরা কখনো মনে করি আমরা হজের যে দীর্ঘ লম্বা সফর, তখন তো আমরা মসজিদে নববীতে বা মসজিদুল হারামে শাফি ওয়াক্তে আসরের নামাজ পড়ি। তার মানে এই শাফি ওয়াক্তে যে আসরের সালাত পড়ছে এর পেছনে শক্ত দলিল আছে, এবং দলিলের ভিত্তিতে আমাদের মাযহাবের বাইরে যে অন্য কোনো মাযহাবের কোনো অভিমত বা মতামত আমল করলে এতে আমাদের মাযহাব চলে যায় না, বরং এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। দলিলের ভিত্তিতে প্রয়োজনে কোনো আলেম নিজ মাযহাবের বাইরে যেও অন্য মাযহাবের উপর আমল করতে পারেন। আমরা এই লকডাউনের সময়কালে ঈদের সালাতের প্রসঙ্গটা এখানে উল্লেখ করা যেতে পারে। হানাফি মাযহাব অনুযায়ী জুমার নামাজ, ঈদের নামাজ ঘরে পড়া যায় না, কিন্তু অন্যান্য মাযহাবের মতামত অনুযায়ী গোটা বিশ্বব্যাপী ফতোয়া দেওয়া হয়েছিল যে ঈদের সালাত চাইলে 2-4 জন মিলে ঘরে পড়া যাবে। এবং আমরা গোটা বিশ্বে হানাফি মাযহাবের যে সমস্ত অনুসারীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা অনেকেই ঘরে কিন্তু ঈদের সালাত আদায় করেছি অন্য মাযহাবের নিয়ম অনুযায়ী। ফলে আমাদের হানাফিয়াত কাটা গিয়েছে ব্যাপারটি কিন্তু এমন নয়, কারণ ওই আমলটির পক্ষে দলিল ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঈদের সালাত মিস করেছেন, জামাত পাননি, বাড়িতে এসে ওনার ফ্যামিলির সবাইকে নিয়ে তিনি আবার ঘরে জামাত করলেন, এটাই ছিল দলিল। এবং এই দলিলের ভিত্তিতে কিন্তু আমরা অনেকেই ঈদের সালাত আদায় করেছি। তো এখানে প্রসঙ্গ হচ্ছে কোনো আমলের ব্যাপারে অন্য মাযহাবের যে মতামত দলিলের ভিত্তিতে সেটাকে যদি কেউ গ্রহণ করে তাহলে সে বাতিল হয়ে যাবে, সে গোমরা হয়ে যাবে, বা তার হানাফিয়াত কাটা যাবে, মাযহাব তিনি যে মাযহাব মানছেন সেটা কাটা যাবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের বাংলাদেশে এই ব্যাপারটাকে খুব জটিল করে দেখা হয়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট হলো যে এখানে হানাফি মাযহাবের বিপরীতে যে কোনো প্রশ্নোত্তরে অংশগ্রহণ বা কোনো গবেষণার মোলাক্খাস এগুলো শেয়ার করা যায় না। আসলে কিন্তু ব্যাপারটি এমন নয়। আমরা যদি আমানা এলমিয়ার কথা খেয়াল করি তাহলে দেখব যে ইমাম আবু হানিফা বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত ব্যক্ত করেছেন, অনেক সময় ওনার হাতে গড়া ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী, ওনারা ইমাম আবু হানিফার বিপরীত মত দিয়েছেন। এমন না যে আমার উস্তাদ যেটা বলেছে আমরাও সেই মতে দিব, না, ওনারাও গবেষণা করেছেন, ওনাদের ইন্টেলেক্ট, ওনাদের রেশনাল খাটিয়ে ওনারা যদি ভিন্ন মত পেয়েছেন তো সেখানে বিরোধিতা করেছেন। সো এক্ষেত্রে আমাদের হাম্বল সাজেশন হচ্ছে আমরা নিঃসন্দেহে মাযহাবকে গ্রহণ করব, ধারণ করব, এবং কোরআন সুন্নাহকে সহজভাবে বুঝার এবং মানার জন্য মাযহাব এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। কিন্তু এই মাযহাব নিয়ে যেন আমরা কখনো বাড়াবাড়ি না করি, বরং কোরআন সুন্নাহকে সহজভাবে মানার ক্ষেত্রে এই মাযহাবকে যেন আমরা সহায়িকা হিসেবে গ্রহণ করতে পারি। আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা অনেক রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, এবং তারা প্রত্যেক রাসূল, অল প্রফিটস দ্য বেয়ারিং দ্য সেম মিশন, একই মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত।
এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, রিসালাতকে মেনে নেওয়ার আহ্বান করেছেন এবং আখিরাতের দাওয়াত তারা দিয়েছেন। এবং প্রত্যেক নবী একে অপরকে কোঅপারেট করেছেন, কেউ কারো বিরোধী ছিলেন না। যেমন মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম একই সময়ের নবী, দুই ভাই, তাই বলে কেউ কারোর প্রতি জেলাসি করেনি, বিরোধিতা নেওয়ানি, কোঅপারেশন, কোলাবোরেশন এটা করেছেন। লূত আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম একই টাইমের নবী। লূত আলাইহিসসালাম ছিলেন আল্লাহর খলিল, ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। একে অপরকে কোঅপারেট করেছেন, কোলাবোরেশন করেছেন। আমরা সূরা ইয়াসিনের দ্বিতীয় পর্বেও দেখেছি কোন এক জনপদে তাদের হেদায়েতের জন্য আল্লাহ একসাথে দুজন রাসূল প্রেরণ করলেন। একই মিশন, একই কাজ, একে অপরের সহকর্মী, সহধর্মী, সহমর্মী, কোঅপারেশনের জন্য দুজন মিলে যাতে দাওয়াতি কাজ করতে পারে। দুজনের দাওয়াতে কাজ হচ্ছে না, আল্লাহ রিইনফোর্সমেন্ট করলেন, আরো একজন নবী পাঠালেন। চিন্তা করেন, সুবহানাল্লাহ। এক এলাকার হেদায়েতের জন্য তিনজন নবী, আল্লাহর পাঠানো তিনজন নবী একই মিশনে, হ্যাভিং দ্য সেম মিশন, সেম প্রজেক্ট, সেম স্লোগান, আনি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, কেন আল্লাহকে ছেড়ে অন্য কিছুর ইবাদত করো। এই কথা বলার জন্য তিনজন এসেছেন, কিন্তু তিনজনের মধ্যে কোনো ধরনের বিরোধ ছিল না, হিংসা ছিল না, একে অপরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, এটা ছিল না। আল্লাহু আকবার। ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, সূরা ইয়াসিন সাক্ষী আল্লাহ বলেন, তাদের কাছে দুজন রাসূল পাঠালাম, ফাকাযযাবুহুমা, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হলো, ফাআযযাজনা বিসালিস, তৃতীয়জন পাঠালাম। তারা এসে বলল আমরা রাসূল। তাহলে দেখুন, এক কাজের জন্য আল্লাহ তিন নবী পাঠিয়েছেন, তিনজন মিলে মিশে একাকার হয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন। আল্লাহু আকবার। এখান থেকে আমাদের শিক্ষা কি? আমরা এখন স্কলাররা যারা আছেন, দাঈরা যারা আছেন, ওলামারা যারা আছেন, তাদের সেম মিশন, প্রতিটি ইসলামিক দলের একই মিশন। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর বাণীকে অন্য সব কিছুর উপরে প্রাধান্য দিতে চায়, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায়। সবার যদি উদ্দেশ্য একই হয়, তাহলে এত বিভেদ কেন আমাদের মধ্যে, এত কন্ট্রোভার্সি কেন, একে অপরের প্রতি এরকম জেলাসি কেন? আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটাকে যদি আমরা সামনে আনি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে একজন স্কলার আরেকজনের স্কলারের ব্যাপারে সমালোচনা করছেন, একেবারে উলঙ্গ সমালোচনা, অন্যকে হেয় করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন। সামান্য যে শিষ্টাচার, এই শিষ্টাচারকে ভায়োলেট করে, শিষ্টাচার বহির্ভূত কথা বলছেন, মাঝে মাঝে আগ্রাসী হয়ে, ফেরোসাস হয়ে কথা বলছেন। যেহেতু শুধু কথা বলার সুযোগ আছে, কিন্তু হয়তো ক্ষমতা থাকলে তাদের উপর ঝাঁপিয়ে পড়তেন। এজন্য আল্লাহ তাআলা আলেমদেরকে ক্ষমতা দিচ্ছেন না বাংলাদেশে। এত দল ইসলামপন্থীদের হাতে ক্ষমতা নেই, কারণ হয়তো এই কাজটাই আমরা করব। আমরা যাদেরকে পছন্দ করি না, যাদের ব্যাপারে আমাদের জেলাসি, অ্যালার্জি, আমরা তাদের উপর হামলে পড়ব। তো এখনো আমরা ক্ষমতা পাওয়ার উপযোগী হইনি, ওই ব্রডার লিডারশিপে যাওয়ার উপযোগী আমরা এখনো হইনি। সূরা ইয়াসিনের দ্বিতীয় পর্ব থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যেহেতু আমাদের মিশন এক, আমাদের ভিশন এক, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চাই, কোরআনের কথা ছড়িয়ে দিতে চাই, সত্য সুন্দর কল্যাণের বাণী আমরা ছড়াতে চাই, সবার কাজ যেহেতু এক, সো একে অপরের সাথে কোঅপারেশন থাকা উচিত, কোলাবোরেশন থাকা উচিত, সহমর্মী হওয়া উচিত, একে অপরকে সাপোর্ট করা উচিত। আমার ভাই তো আমার কাজটাই করছে, নবীওয়ালা কাজই তো করছে, দ্বীনি দাওয়াতের কাজই তো করছে, এই বিশাল কাজ করে সে আমার দায়িত্ব আরো হালকা করে দিচ্ছে, তো সে তো আমার সহযোগী। এই চিন্তা চেতনা যেন দায়ীদের মধ্যে থাকে, তাদের মধ্যে যেন পারস্পরিক কোলাবোরেশন থাকে, কোঅপারেশন থাকে, একে অপরের সাথে মিলে, যেহেতু সেম প্রজেক্ট, সেম মিশন, এভাবে যেন আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে সূরা ইয়াসিনের শিক্ষা। আমরা কোরআন পড়ব, কিন্তু লেসনগুলো মানব না, এবং বিশেষ করে আলেমদের মধ্যে, দায়ীদের মধ্যে এই বিভেদগুলো চোখে পড়বে। এটা খুবই বিব্রতকর, খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের দেশের ওলামাদেরকে, স্কলার্সদেরকে, দায়ীদেরকে একই প্ল্যাটফর্মে এসে একে অপরের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা, সাপোর্ট, কোঅপারেশন রেখে যেন আমরা একই মিশনে, একই প্রজেক্টে কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে এই মিশন, এই লেসনটা আমরা পাই, সব নবী একই মিশনে এসেছেন, একে অপরকে কোঅপারেট করেছেন। সো আমরাও যারা দ্বীন প্রচার করতে চাই, যেহেতু একই মিশন, আমাদের কোলাবোরেশন, কোঅপারেশন থাকা উচিত। 5 নাম্বার যে লেসনটা আমরা সূরা ইয়াসিন থেকে পাই, সেটা হচ্ছে সব নবীরা বলেছেন যে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যে তিনজন নবীকে আন্তাকিয়া জনপদে পাঠানো হয়েছে, ওনারাও এটাই বলেছেন। 17 নম্বর আয়াতে আপনি পাবেন সূরা ইয়াসিনে, তারা বলেছেন যে ওয়ামা, তাদেরকে যখন প্রত্যাখ্যান করা হচ্ছিল যে না তোমরা আল্লাহর পাঠানো রাসূল না, তখন তারা বলল ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন,
আমরা তো সত্য তোমাদের কাছে প্রচার করলাম, সব বলে দিলাম, এখন মানো কি না মানো এটা তোমাদের আপ টু ইউ, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, পৌঁছে দেয়া ছাড়া আমরা বাণীবাহকের কাজ করি, বার্তাবাহকের কাজ, আর বাকিটা আমার দায়িত্ব না, বাকিটা আল্লাহ দেখবে, বাকি দায়িত্ব তোমার। সো দায়ীদেরও এখান থেকে শিক্ষা হচ্ছে যে আমাদের কাজ পৌঁছে দেয়া, ক্লিয়ার কমিউনিকেশন, হার্ট পেনেট্রেটিং কমিউনিকেশন, যেটা এমনভাবে দিনকে, দিনের কথামালাকে, দিনের লেসনকে, শিক্ষাকে শ্রোতাদের কাছে, গণমানুষের কাছে স্মার্টলি প্রেজেন্ট করা, যাতে করে তারা ইসলামকে বুঝতে পারে সহজে। এত চমৎকার লাইফস্টাইল আমাদের কাছে থাকার পরেও এটাকে যদি আমরা স্মার্টলি প্রেজেন্ট করতে না পারি, এত চমৎকার জীবন ব্যবস্থা আমরা বিলং করার পরেও আমরা যদি বস্তা পচা এই সমস্ত ইজম মতবাদের উপর ইসলামকে বিজয়ী করতে না পারি, এত চমৎকার আল্লাহর দেয়া গাইডেন্স আমাদের কাছে থাকার পরেও, দ্য লেটেস্ট ভার্সন অফ রেভেলেশন কোরআন আমাদের কাছে থাকার পরেও জাস্ট স্মার্ট প্রেজেন্টেশন না হওয়ার কারণে, সুন্দরভাবে উপস্থাপন করতে না জানার কারণে আমরা যদি পিছিয়ে পড়ি, এটা হবে খুবই দুঃখজনক ব্যাপার। শুধু আমাদের কাজ হচ্ছে স্মার্টলি দ্য বিউটি অফ ইসলাম মানুষের কাছে তুলে ধরা। মানবে কি মানবে না এটা তাদের ব্যাপার। জোর করা, কাউকে জাজ করা, এটা নবীদেরও কাজ নয়, দায়ীদেরও কাজ নয়। নাহনু দুআত লাসনা খুদাত, আরবরা বলে যে আমরা দাঈ ইলাল্লাহ, আমরা শুধু ডাকি, আমরা জাজ করি না। আমরা প্রায় মানুষকে জাজ করি, অন্যদেরকে ছোট করি, খাটো করি, সে ভালো না, সে ইসলামের পথে নাই, সে হকের উপরে নাই, তারা কেউ হক না, আমরাই শুধু হক। এগুলো হচ্ছে মুনাফিকদের আলামত, এবং পাশাপাশি এগুলো ইহুদিদেরও আলামত। সো দায়ীর কাজ হবে আল বালাগুল মুবিন, ক্লিয়ার কমিউনিকেশন, পৌঁছে দেওয়া সুন্দরভাবে। হেদায়েত কার নসিবে আছে না আছে আমরা জানি না। বিষ্ণুবিকে আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে মুহাম্মদ তুমি দারোগা হয়ে তো আসো নাই, তোমাকে দারোগা বানাইনি আমি, তোমাকে আমি দারোয়ান বানাইনি যে তুমি কুরাইশদের পিছনে পিছনে ঘুরতেই থাকবে। ক্লিয়ারলি পৌঁছে দাও। দিতে চান চাওয়া, এটাকে আবশ্যক করা, এটা নিষেধ, এটা দায়ীদের বৈশিষ্ট্যের সাথে যায়। 2 নম্বর হচ্ছে ওয়াহুম মুহতাদুন, রাসূলরা হেদায়েত প্রাপ্ত, তারা কোনো দুনিয়াবি কিছু ডিমান্ড করে না, চায় না, আল্লাহর খুশির জন্য সত্য কথা বলে যায়, দিনের দাওয়াত দিতে থাকে, এটা হচ্ছে তারা হক হওয়ার একটা প্রমাণ। 2 নম্বর হচ্ছে মুহতাদুন, রাসূলরা হেদায়েত প্রাপ্ত, অনুপম চরিত্রের অধিকারী, কথা বার্তা, তাদের লেনদেন সবকিছু অত্যন্ত চমৎকার। সো দায়ীদেরও এই বৈশিষ্ট্য থাকতে হবে। এক, দিনই কাজ তারা আল্লাহ সন্তুষ্টির জন্য করবে, কোনো প্রতিদান তারা ডিমান্ড করবে না, চাইবে না, এমনি কোনো সম্মানই তাদেরকে আসলে সেটা গ্রহণ করবে, উপহার তারা গ্রহণ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, নবীরা এটা করতেন। এবং তারা হেদায়েতের উপর অটল থাকতে হবে। আমি হেদায়েতের দাওয়াত দেই এজ এ দায়ী, কিন্তু আমার মধ্যে হেদায়েত নাই, তাইলে তো হবে না। একজন দায়ীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য একজন দায়ী মুত্তাকি হবে। একজন দায়ীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য সে যা বলে সে নিজেও আমল করবে। একজন দায়ীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার কথাবার্তা, আচরণ, লেনদেন এটা ট্রান্সপারেন্ট হবে, পরিচ্ছন্ন হবে। সো এই আয়াত থেকে কাদেরকে আমরা ফলো করব এটা আল্লাহ বলে দিয়েছেন। আমরা কার ফলোয়ার হব? এক হচ্ছে ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরা, দিনী কাজে যারা কোনো প্রতিদান ডিমান্ড করে না তাদের অনুসরণ করো, এবং যারা হেদায়েতের উপর অটল আছে, যারা তাকওয়া অবলম্বন করে, যারা ইলম অনুযায়ী আমল করে, এই জাতীয় দায়ীদেরকে আমাদের ফলো করতে হবে। এই ব্যাপারটি আমরা সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত থেকে পাই। 7 নম্বর যে লেসনটা আমরা সূরা ইয়াসিন থেকে জানতে পারি সেটা হচ্ছে এ জগতের সবকিছু আল্লাহর দেয়া বিধান মেনে চলে। আল্লাহর দেয়া একটা বিধান আছে, সবকিছু এটা মানে, কারণ গোটা জগৎটাই তো তার, জগৎ যার, আইনও চলবে তার। এই কথাগুলো আমরা সূরা ইয়াসিনের 38, 39, 40 নম্বর আয়াতে পাই। সেখানে আল্লাহ বলেছেন সূর্যকে ঘোরার প্রদক্ষিণের একটা সময় বেঁধে দিয়েছে, কত দিন কত বছর ঘুরবে, কতটুকু স্পিডে ঘুরবে, কিভাবে তার কক্ষে প্রদক্ষিণ করবে, ওই পর্যন্ত সে ঘুরবে, যেদিন কিয়ামত হবে থেমে যাবে। ওই সফটওয়্যার সূর্যের মধ্যে দিয়ে দেওয়া আছে। চাঁদ কিভাবে ঘুরে প্রতি মাসে কি অবস্থানে যাবে আল্লাহ আদেশ দিয়েছেন, ওই আদেশ চাঁদ পালন করছে। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, কত ঘন্টা পরে আসবে, কিভাবে আবর্তিত হবে, আল্লাহ তাআলা তাদের জন্য আইন করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন। তারা মানে জগতের সব আল্লাহর বিধান মানে, কিন্তু আমরা আল্লাহর বিধান মানতে চাই না। আমরা বিধান মানতে চাই না। আল্লাহ গোটা বিশ্ব যখন তিনি সৃষ্টি করলেন, সৃষ্টি করে তিনি ফাকালা লাহা, আসমানকে, ওয়ালিল আরদি, জমিনকে বললেন ইতিয়া তাওআন আও কারাহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ বললেন ইচ্ছায় অনিচ্ছায় আমার কাছে আসো। তারা বললেন আল্লাহ তাইঈন, আমরা অনুগত হয়ে তোমার কাছে আসলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা,
আকাশ জমিনে যা আছে সবকিছু সারেন্ডার করে আল্লাহর আইন মেনে চলে, সবকিছু। কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই পৃথিবীতে যা আছে সবকিছু আল্লাহর তাসবিহ পড়ে। আকাশ আল্লাহর তাসবিহ পড়ে, জমিন আল্লাহর তাসবিহ পড়ে, বাতাস আল্লাহর তাসবিহ পড়ে, সাগরের ঢেউগুলো আল্লাহর তাসবিহ পড়ে, পাহাড় আল্লাহর তাসবিহ পড়ে, বজ্রপাত আল্লাহর তাসবিহ পড়ে, পাখিগুলো আল্লাহর তাসবিহ পড়ে, বৃক্ষরাজি, মৎস্যকুল, প্রাণীকুল, পক্ষীকুল, সবকিছু আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু সে তাসবির